এইটুকু নামাজ দিয়ে তসলিমা নাসরিনের হৃদয় কাঁপে উঠবে না। এমন আওয়াজ দিবেন যে আওয়াজ 16 বছরে দিতে পারেন না। ঠিক না? তাকবীরের জন্য রেডি হন। কি রেডি আছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনে পিছন থেকে তাকবীরের জন্য রেডি হন। যেই তাকবীরের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, যেই তাকবীরের আওয়াজ রাজা গৌর গোবিন্দ সহ্য করতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ ফেরাউন সহ্য করতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীরের আওয়াজ নমরুদ সহ্য করতে পারে নাই, আল্লাহর বান্দাদের তাকবীরের আওয়াজ ব্রিটিশরা সহ্য করতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ যে তাকবীরের আওয়াজ তসলিমা নাসরিন সহ্য করতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ শাহরিয়ার কবির সহ্য করতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ হাসানুল হকিনও সহ্য করতে পারে নাই, ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর যারা আল্লাহর তাকবীরের আওয়াজ উঁচু আওয়াজে দিতে চায় না, তাদের শরীরের ভিতরে মুসলমান শহীদের রক্ত আছে বলে আমার বিশ্বাস হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তাকবীর। মনের মধ্যে যাদের সমস্যা আছে একটু জ্বলা পোড়া শুরু হওয়া দরকার, তাহলে ভেজাল তাড়াতাড়ি ধরা পড়বে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে দয়া করে সিলেকশন করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে আলিশানে অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মানুষ আসতে থাকবে, আপনারা আমার দিকে তাকান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের উত্তম আশ্রয়স্থল, চরম পরম বন্ধু। অতি স্বল্প সময়ে গোটা বিশ্বের বুকে রাজনৈতিক অঙ্গনের সফল রাষ্ট্রনায়ক, কিয়ামতে উম্মতের শাফাতের কাণ্ডারি, পৃথিবীর এবং আখিরাতের সকল সভার সভাপতি, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইরা, আমরা যখন বসেছি আলোচনা অনুষ্ঠানে, তখনও বাংলাদেশে গণহত্যার লাশের গন্ধ এখনো মিশে যায় নাই। বিভিন্ন দেয়ালে ওয়ালে ওয়ালে
রক্তের সোপ সোপ দাগের চিহ্ন এখনো আছে। সহস্রাধিক লাশের স্বজনের আহাজারি এখনো থামেনি। অনেকের অন্ধ হয়ে গেছে, হারিয়েছে তার চোখের প্রিয় আলো। পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার সন্তান। কবরগুলো এখনো শুকায়ে যায়নি, লাশগুলো এখনো পচেনি। আল্লাহ রব্বুল আলামিন যাদের বিনিময়ে এই মুক্ত সময় আমাদেরকে করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। অনেকেই এই কথাগুলোকে হৃদয়ে ভালোভাবে ধারণ করতে পারছে না। অনেকেই এটা ভালোভাবে ধারণ করছে না। অনেকে বলছে আগেই তো ভালো ছিলাম, বলছে না? অনেকের ধারণা, বলছে আগেই তো ভালো ছিলাম। ভালো তো থাকবাই, আগে খাইছো চুরি করে, এখন তো কিনা লাগে, ঠিক না? আগে চুরির মাল ছিল, বোতলের পর বোতল সোয়াবিনের তেল চেয়ারম্যানের খাটের তলায় ছিল না আগে? এখন তো চেয়ারম্যানের কিনে খাওয়া লাগে। তো চেয়ারম্যান তো বলবেই যে আগেই ভালো ছিলাম। যারা এখনো এগুলোকে মেনে নিতে পারছে না, যারা বলছে আগেই ভালো ছিলাম, দুর্নীতি, অন্যায়, অপরাধ, অপকর্ম করে টাকার পাহাড় তৈরি করেছে যারা, তারাই কেবলমাত্র বলছে আগেই ভালো ছিলাম। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন হেদায়েত নসিব করেন, দেশটাকে যেন শান্ত, সুখী, ওয়া মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতের একটি টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, আমিন। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এটা আপনারা পাবেন সূরা তাওবায়, সূরা ফাতাহ, সূরা মুহাম্মদ, সূরা সফ, আয়াতটি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত নিয়ম আছে, পৃথিবীর যত কানুন আছে, সমস্ত নিয়ম কানুনের উপরে আল্লাহ পাক তার বর্ণিত নিয়ম কানুন পরিচালনার জন্য আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তখন সেই সময়ের যুগের অবস্থাকে বলা হয় আয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। যেই যুগে মানুষের মধ্যে কোনো সভ্যতা ছিল না, উচ্ছৃঙ্খল, মারামারি, কাটাকাটি, বংশে বংশে ঝগড়া,
যে যার উপরে ক্ষমতা খাটাতে পারে, এক কথাই যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে বলতে হয় জোর যার মুল্লুক তার। এই অবস্থাটা ছিল আয়ামে জাহেলিয়াতের যুগে। এখন একটু মিলান, ওই সময় আয়ামে জাহেলিয়াতের যুগে যেহেতু জোর যার মুল্লুক তার ছিল, ওই অবস্থায় মানুষের সমস্ত আইন কানুন রীতি নীতিকে চিরতরে কবর দিয়ে আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক তার রসুলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন ওই সময় এই জন্য কোরআনুল কারীমের বিধান প্রতিষ্ঠা করা প্রয়োজন হয়ে পড়েছিল, যেহেতু কেউ কারোটা মানে না, যার যেমন খুশি সে তেমন চলে। বর্তমান বাংলাদেশে মানুষের বানানো তৈরি করা নিয়ম নীতি আইন কানুন চলতে চলতে অবস্থাটা এমন হয়েছে, এখনো চলছে জোর জার। তাহলে কি এখনো কি আয়ামে জাহেলিয়াতের যুগে বসবাস করছে? ওটাকে তো বলা হলো অন্ধকারের যুগ। এখন তো আর অন্ধকার নাই, হাই পাওয়ারের লাইট জ্বলে, হাই পাওয়ারের লাইট আছে সব জায়গায়। অন্ধকার বলতে তো আর কিছু নাই। তো যেহেতু অন্ধকার নাই, সেহেতু আমাদের তো কোরআনের আইন চালু করার প্রয়োজনীয়তা নাই। প্রকৃতপক্ষে সেই সময় যে কর্মকাণ্ডগুলো হতো বর্তমান সময়েও তা হচ্ছে। আধুনিক সভ্যতায় এসে বর্তমান সময়ে জাহেলি যুগের কর্মকাণ্ডগুলো হচ্ছে। প্রিয় ভাইয়েরা, জাহেলি যুগে আমি যদি আপনাদেরকে একটা একটা করে বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। খুব সংক্ষেপে একটা চিত্র তুলে ধরি। সেই সময়ের জাহেলি যুগের পরকালকে মানুষ অবিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত না। আর যারা পরকালকে বিশ্বাস করে তারা অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল হতে পারে না। যে পরকাল বিশ্বাসী সে বিনয়ী হয়, সে নম্র হয়, সে ভদ্র হয়, সে শালীন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে ছিল পরকাল প্রতি অবিশ্বাস, সেখানে ছিল মূর্তি পূজা। যারা মুসলিম নামে ছিল, ইব্রাহিম নবীর উত্তরসূরি যারা দাবি করত তারাও মূর্তি পূজা করত। যারা প্রকৃত হিন্দু তারাও মূর্তি পূজা করত। বাংলাদেশের সাথে মিলান, হিন্দু যারা তারা মূর্তি পূজা করে, আবার মুসলমানেরাও মূর্তি পূজায় গিয়ে প্রসাদ না খেলে তার ঘুম হয় না। এরকম মুসলমান আছে না? আছে। এরপরে সেখানে ছিল গোত্রীয় শাসন ব্যবস্থা। যেই গোত্রের ক্ষমতা ওই গোত্র শাসন করবে গোটা সৌদি আরব। আয়ামে জাহেলিয়াতের যুগে যে গোত্র শাসন ক্ষমতা হাতে পাবে, যে গোত্র ক্ষমতার জোরে নিজেদেরকে বাইতুল্লাহর পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, তারাই পরিচালনা করবে জাজিরাতুল আরব। এটা ছিল সে সময়ের নিয়ম। বর্তমান বাংলাদেশেও তাই। যারা ক্ষমতায় যায় তারাই জাতির জন্য নতুন নতুন আইন তৈরি করে দেয়। এই আইন কি জাতির কল্যাণে? এ আইন কি জাতির কল্যাণে? এ আইন জাতির কল্যাণে নয়, বরং এ আইন তৈরি করা হয় যারা বানায় শুধু তাদের কল্যাণে। ঠিক না? যারা বানায় শুধু তাদের কল্যাণে। যার কাছে প্রশ্ন মনে হবে এবং খারাপ লাগবে, আমি তোমার কান খাড়া করে শোনো, আমি তোমাকে বলছি, বাংলাদেশে বঙ্গবন্ধু তৈরি করেছিল বাকশাল। বাকশাল তৈরি হয়েছিল না? বাকশাল তৈরি হয়েছিল। প্রশ্ন করি, বাকশাল কি সেই সময়ের 7.5 কোটি মানুষের সুবিধার্থে তৈরি হয়েছিল? এরপরে তৈরি করেছিল রক্ষী বাহিনী। প্রশ্ন করি তোমার কাছে, রক্ষী বাহিনী কি তদানীন্তন সময়ে 7.5 কোটি মানুষের স্বার্থে রক্ষী বাহিনী বানিয়েছিল? না, রক্ষী বাহিনী বানিয়েছিল শুধুমাত্র বঙ্গবন্ধু তার ক্ষমতা টিকানোর জন্য। যুগে যুগে যত সরকারই এসেছে প্রত্যেকেই আইন সংযোজন করেছে, বিয়োজন করেছে, সংশোধনী এনেছে, কত আইন কবর রচনা করে আবার আইন তৈরি করেছে। আওয়ামী লীগ এসে ৭২-এর সংবিধান
উজ্জীবিত করেছে। ৭২-এর সংবিধান হলো সেই সংবিধান যেই সংবিধান উজ্জীবিত করে তৈরি করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নজরবন্দি করে গ্রেফতার করা হয়েছে। ওরা আমাদেরকে যা শিখায় তা মানতে হবে, ওরা আমাদেরকে যা বোঝাতে চায় তা মানতে হবে। নিয়াত এখনো পরিবর্তন করো, নিয়াত এখনো সময় আছে, নিয়াত পরিবর্তন করো, নিয়াত এখনো পরিবর্তন করো। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, জোর যার মুল্লুক তার গোত্রীয় শাসন ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত আছে না নাই? আছে, গোত্রীয় শাসন ব্যবস্থা চলছে। এরপরে চলতো সুদি কারবারি, তখন সুদি কারবার ছিল, আর বাংলাদেশে এখন সুদি কারবারি নাই, সব আল্লাহর ওলি হয়ে গেছে। সুদি কারবারি আছে? আছে। সুদ এমন খাওয়া খায়, চক্রহারে বৃদ্ধি করে সুদ খায়, সুদও খায় নামাজও পড়ে, ঘুষও খায় নামাজও পড়ে। আবার যখন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় তখন ইমাম সাহেবের উপরে সবার আগে ওই বেটাই চোখ রাঙায়। এরপরে আন্তর্জাতিক অঙ্গনে প্রাচুর্যের প্রতিযোগিতা চলতো, কার টাকা কত বেশি, এটার একটা প্রতিযোগিতা চলতো। এই মূর্খতা, এই জেহালত বর্তমানে নাই। যার টাকা বেশি তার দাম বেশি, যার টাকা কম তার দাম কম, এই প্রতিযোগিতা আছে না নাই? আছে। যার টাকা অনেক বেশি তার দাম বেশি, যার টাকা কম তার দাম নাই। যদি হাজার গুণে শিক্ষিত ব্যক্তিও হয়, আর যদি অর্থ না থাকে, বর্তমান সমাজ তাকে মূল্যায়ন করে না। এটা বাস্তবতা আছে না গল্প বলছি? কি ভাই, গল্প না বাস্তবতা আছে? বাস্তবতা আছে। যার টাকা বেশি তার মূল্য বেশি, টাকা আছে বলে কিচ্ছু জানে না, একেবারে বদনা বলদ, ও হয় সমাজের নেতা। কিসের গরমে? এটা কি বর্তমান যুগে থাকার কথা না? এটা জেহালতের যুগে ছিল, জাহেলি যুগে ছিল, অন্ধকার যুগে ছিল, বর্তমানেও তাই আছে। এরপরে সেখানে অশালীন কাব্য রচনা করা হতো। কি অশালীন কাব্য রচনা করা হতো, বিশ্রী ভাষায় কবিতা বানানো হতো, এবং অধিকাংশ কবিতা মুসলিমদেরকে নিয়ে লেখা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখা হতো। এখন আপনি দেখেন বর্তমান বাংলাদেশে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয় নাকি হয় না? তসলিমা নাসরিন রসুল এবং আল্লাহকে নিয়ে অশ্রব্য ভাষায় কবিতা লিখেছে নাকি লেখে নাই? প্রবন্ধ রচনা করেছে নাকি করে নাই? করেছে, তারাও করেছে। এই যুগে তো এটা হওয়ার কথা না, এটা তো শিক্ষিত যুগ, ওটা ছিল মূর্খের যুগ, ওটা ছিল অন্ধকারের যুগ, এই যুগে তো এটা হওয়ার কথা না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সময়ে মানুষেরা নারী জাতির সম্মান লুণ্ঠন করে তাদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী হিসাবে পরিণত করেছিল, শুধুমাত্র ভোগের সামগ্রী হিসাবে পরিণত করেছিল। তাদের সংসারে কোনো মর্যাদা থাকবে না, তাদের পরিবারে কোনো মর্যাদা থাকবে না, বরং এতটাই অধপতন হয়েছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই লোকটা সমাজের ভিতরে রুমাল দিয়ে মুখ ঢেকে চলতো। আমার ভাইরা, সেই সময় মদ জুয়ার আসর তৈরি হতো। বর্তমানে মদ জুয়ার আসর তৈরি হয় না? হয়, মদের আসর হয়, জুয়ার আসর হয়, তৈরি হয়। এরপরে সে সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, বর্তমানে নাই। পূর্বপুরুষদের কর্মনীতি অবলম্বন করত, পূর্বপুরুষরা যা বলে গেছে সেটাই মেনে নিত। আমার ভাইরা, আপনি যদি আরেকটু অ্যানালাইজ করেন, পড়াশোনা করেন, পরিষ্কার হয়ে যাবে তদানীন্তন সময়ে আয়ামে জাহেলিয়াতের যুগে যা যা কর্মকাণ্ড হতো, বর্তমান সময়েও সেই কর্মকাণ্ডগুলো হচ্ছে একটার পর একটা। ওরা অশ্রাব্য ভাষায় আল্লাহকে গালিগালাজ করে, রসুলকে নিয়ে গালিগালাজ করে, মুসলিমদেরকে নিয়ে কটূক্তি করে, মুসলিমেরা মূর্তি পূজায় চলে যায়,
গোত্র যার যত বড় সমাজের ভিতরে সে তত প্রতিষ্ঠিত, যার যত টাকা আছে তার সম্মান সমাজের বুকে বেশি। প্রকৃত সম্মানিত ব্যক্তিরা অপমানিত হয় টাকাওয়ালা মানুষের কাছে। যদিও তার লেখাপড়া নাই, সম্মান নাই, কিচ্ছু নাই, টাকার জোরে লোকেরা তাকে সম্মানিত করে, টাকার কারণে লোকেরা মানুষ তাকে সম্মানিত বানায়া দেয়। আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত টাকার প্রতিযোগিতা হয়, অর্থের প্রতিযোগিতা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, সমাজের এই অন্ধকারগুলো যদি দূর করতে হয়, অর্থনৈতিক ব্যবস্থার ভিতর থেকে অন্ধকার যদি দূর করতে হয়, সমাজের শিক্ষাঙ্গন থেকে যদি অন্ধকার দূর করতে হয়, সামাজিকতা পারিবারিক থেকে যদি অন্ধকার দূর করতে হয়, রাষ্ট্র থেকে যদি অন্ধকার দূর করতে হয়, মানুষের বানানো আইন দিয়ে হবে না, মস্তিষ্ক প্রসূত মেধা দিয়ে চলবে না। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ পরিচালিত হলে তবেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আইন দিয়েই কেবলমাত্র অন্ধকার দূর করা সম্ভব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, নিয়ম ছাড়া, নীতি ছাড়া কখনো কোনো অবস্থাতেই মানুষের বানানো আইন দিয়ে সমাজের অশান্তি দূর করা সম্ভব নয়। এটা কি সম্ভব? সম্ভব নয়। আমাদের দেশে আইন কি কম তৈরি হয়েছে? আপনারা কি রোজা আছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে আইন কম তৈরি হয় নাই। যারা সরকারে এসেছে তারা আইন বানিয়েছে, তারা নতুন আইন সংযোজন করেছে, বিয়োজন করেছে, সুবিধার জন্য কর্তন করেছে, আবার সেখানে জুড়ে দিয়েছে। কত আইন তারা বানিয়েছে আমরা দেখেছি। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ হয়ে গেছে। এই সমাজের অশান্তি দূর করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। আল্লাহর কোরআন সংবিধান হোক, তা কি চান? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। অনেকে মনে করছে শুধুমাত্র মসজিদে অল্প কয়েকজন মানুষ হাত উঁচু করলাম আর হয়ে গেল। অপেক্ষা করো গুরু, দেখবা কেবলমাত্র শুরু। ঠিক না? কেবলমাত্র শুরু। কিছু ধনাঢ্য ব্যক্তিরা আল্লাহর আইনে এখনো বাধা দেবে না? তদানীন্তন সময়ে বাধা দিয়েছে তিন শ্রেণীর মানুষ যুগে যুগে। এক নাম্বার হলো সমকালীন রাষ্ট্রশক্তি, দুই নাম্বার হলো কিছু পুঁজিবাদী আলেম, আর তিন নাম্বার হলো ধনাঢ্য ব্যক্তি। ধনাঢ্য ব্যক্তি কোরআনের আইনে বাধা দেবে একটাই কারণ, যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, কড়াই গন্ডায় হিসাব করে জাকাতের টাকা সরকারের ঘরে জমা দিতে হবে, গামছা আর লুঙ্গি দিলে চলবে না। ধনীরা এখন কি চালায়? গামছা আর লুঙ্গি চালায়। আমার বাড়ি কুমারখালী, ওখানে লুঙ্গি তৈরি হয়, গামছা ওখানে তৈরি হয়। আমি নিজের কানে শুনেছি ধনাঢ্য ব্যক্তি জাকাতের লুঙ্গি বিতরণ করবে বলে টেক্সটাইল মিলস মালিককে বলছে, খবরদার, মনে রাখবা এটা কিন্তু জাকাতের লুঙ্গি। তার মানে ওর ভিতরে মাল আলাদা থাকবে। এই ফাঁকিবাজি করে কারা? ধনীরা। কারা করে? ধনীরা। ধনাঢ্য ব্যক্তিরা এজন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক তা চাইবে না। তবে বাংলাদেশের আপামর জনসাধারণ যদি কামনা করে, বাসনা করে, আর যদি আল্লাহর কোরআনের আইন চাওয়ার জন্য যদি আবার রাজপথে নামে, বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আইন প্রতিষ্ঠা করার জন্য নবীকে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ডাক দিয়ে যখন বললেন তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বললেন তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা আর কেউ, বিধানদাতা আর কেউ, রিজিকদাতা আর কেউ, সব কিছুর মালিক আল্লাহ। কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ পুরোপুরি বুঝে ফেলেছে, এই জন্য নবীজিকে বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। এতদিন পর্যন্ত মুহাম্মদ ভালো ছিল, খেয়াল করেন একটা শব্দ যেন বাদ না যায়। এতদিন পর্যন্ত মুহাম্মদ ভালো ছিল, পাগল হয়ে গেছে। আল্লাহর দেওয়া যাকে চোখে দেখা যায় না তার পক্ষ থেকে নাজিল হওয়া বিধান যদি সমাজে চালু হয় তাহলে আমাদের কাজ কি? ওইটা যদি চালু হয় তাহলে আমাদের কাজ কি? আমাদের কি কোনো কর্মকাণ্ড নাই? এই সমাজে কি আমাদের কোনো দাম থাকবে না, মূল্য থাকবে না? এই সমাজে আমরা আইন বানাই, আমরা আইন তৈরি করি, আমরা আইন বানায়া ওই আইনের মারপ্যাচ দিয়ে আবার অন্য মানুষকে অপরাধী বানাই, ঠিক কি না? আইন বানালাম আমি, সেই আইনের মারপ্যাচ দিয়ে ইসলামী সংগঠনগুলোকে আমরা নিষিদ্ধ ঘোষণা করি, ঠিক না? আইনের মারপ্যাচ দিয়ে মদ ঘোষণা নিষিদ্ধ করা যায় নাই, আইনের মারপ্যাচ দিয়ে সন্ত্রাসী নিষিদ্ধ করা যায় নাই, আইনের মারপ্যাচ দিয়ে চুরি নিষিদ্ধ করা যায় নাই, আইনের মারপ্যাচ দিয়ে ডাকাতি নিষিদ্ধ করা যায় নাই, টেন্ডারবাজি নিষিদ্ধ করতে পারে নাই, আইনের মারপ্যাচ দিয়ে অপরাধের কোনো দরজা বন্ধ করতে পারে নাই, আইনের মারপ্যাচ দিয়ে ডাইনি বুড়ি শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো ইসলামী আন্দোলন। কারণ ওরা জানে ধর্মের সাথে যদি রাজনীতি আসে, রাজনীতির সাথে যদি ধর্ম আসে, ধর্মভিত্তিক রাজনীতি হলে চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, হাজার কোটি টাকা পাচার করা যায় না যদি ধর্ম থাকে। কি থাকে? ধর্ম থাকে। এই জন্যই তো ধর্মের সাথে এদের এত শত্রুতা। ইসলাম সহ্য করতে পারে নাই। আমার দেশে পদ্মা সেতু উদ্বোধনে সালিডিয়ন আসতে পারে, কিন্তু বাংলাদেশের কোরআনের জগতে বর্তমান সময়ের সেরা নায়ক মিজানুর রহমান আজহারিকে দেশ ছেড়ে চলে যেতে হয়। আসে কে? সালিডিয়ন। আর দেশ ছেড়ে পালাতে হয় কাকে? যারাই কাজ করে ওরা আবার নামাজও পড়ে। কি পড়ে? নামাজও পড়ে, রোজাও রাখে, ইফতার মাহফিলও করে। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, ওরা আসলে মুমিন নয়। ওদের কাছে ইসলামিক কর্মকাণ্ড ভালো লাগে না, ওদের কাছে ভালো লাগে যাত্রার মঞ্চ, উলঙ্গপনা আর বেহায়াপনা ভালো লাগে। আল্লাহর কোরআন ইসলাম ওদের পছন্দ হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও হে আমার জাতি, তুফলিহুন, এটার ভিতরেই তোমাদের সফলতা, তখন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হলো, জাদুগ্রস্ত বলা হলো, আল্লাহর নবীকে হাটখুরে বলা হলো, আল্লাহর রাসূলকে কত রকমের গালি দেওয়া হলো। 11টা অথবা 12টা গালি তারা মুখস্থ করে ফেলেছিল। আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী বলা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
অর্থাৎ 40 বছর পর্যন্ত নবীজি যখন আইনের কথা বলে নাই ততদিন পর্যন্ত রাসূল ভালো ছিল। যখন বললেন না সমাজে আইন পরিবর্তন করা লাগবে, রাষ্ট্র সংস্কার করা লাগবে, আইন হবে আল্লাহর, আল্লাহর আইন ছাড়া সমাজ চলতে পারে না, আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র চলতে পারে না, এই কথা যখন বলা হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দেওয়া হলো দেশের সব চাইতে গোলযোগ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী বান্দা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর অপরাধ, আল্লাহর নবীর শত্রুতা শুরু হয়ে গেল নবীর সাথে। এই যে মসজিদের মাওলানা ইমাম মাওলানা ওবায়দুল হক যতদিন পর্যন্ত বলবে তোমাদেরকে এমন তাসবিহ শিখাবো যে তাসবিহ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তোমাদেরকে এমন দুরূদ শিখাবো যেইটা পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এই কথাগুলো যতদিন বলবে ততদিন লোকেরা মনে করবে এমন ভালো হুজুর এই সমাজে আর নাই। যখন বলবে না সমাজের আইন পরিবর্তন করা লাগবে, দেশের আইন পরিবর্তন করা লাগবে, আল্লাহর দেওয়া আইন প্রতিষ্ঠা করার সংগ্রাম করা লাগবে, এই কথা যখন বলবে তখন লোকেরা বলবে হুজুর তো এতদিন ভালোই ছিল, জামাত ইসলামে যোগ দিল কবে? এটার বাস্তবতা আছে না? জামাত ইসলামে যোগ দিল কবে? এবং এইটা বলবে এই ভয়ে এখনো কিছু আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরিরা এখনো আল্লাহর আইনের পক্ষে কথা বলছে না, আছে না? কিছু মসজিদে এখনো আছে এরকম। এ মালগুলো চাকরির চিন্তা করতেছে, চাকরির চিন্তা করছে, ভাবছে ইমামতি চলে গেলে খাবো কি, আসলে ওটা ছাড়া আর ওর কোনো গতি নাই, কোনো গতি নাই। আমার ভাইরা, সর্বত্র আইন চলবে কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে সাক্ষী দেবেন আইন চলবে কার? আল্লাহর আইন আমরা চাই তো ইনশাআল্লাহ। দুটো হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, রাসূল যখন বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন থেকে শত্রুতা শুরু হয়ে গেল। আর আমার দেশে লিউজহিরাহু আলাদ্দীনি কুল্লি, আমার ভাইরা, আমি অনেকগুলো মসজিদে গিয়ে কথাটা স্পষ্ট করে বলেছি, আমাদের দেশের মানুষেরা দিন মানে মনে করে টুপি মাথায় দেওয়া, দিনদার মানে মনে করে জুব্বা পরা, দিনদার মানে মনে করে মেসওয়াক করা, দিনদার মানে মনে করে দাড়ি রাখা, দিনদার মানে মনে করে ইসলামী লেবাস পরা, পোশাক পরা, এটাই দিনদারিত্ব মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যাদেরকে দিনদার বলেছে তারা নামাজও পড়বে, সমাজ এবং রাষ্ট্র সংস্কার করার জন্যও তারা কাজ করবে। ইমানদার কখনো শুধু নামাজ দিয়ে বসে থাকবে না, কারণ তার রব বলেছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধু নামাজ পড়াটাই আসল কাজ নয়, নামাজ পড়াই শুধু আসল কাজ না। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এখনো ভয় পাই, ঠিক না? এখনো ভয় পাই। একজন অন্যায় করছে, আমরা সবাই চুপ হয়ে বসে থাকি। একটা দৃষ্টান্ত দেই, আমি যখন রাতের বেলায় মাহফিল করে আসতাম তখন দেখতাম ওই মোড় থেকে কিছু কুকুর, কথা শুনতেছেন, ওই মোড় থেকে কিছু কুত্তা আমার গাড়ির পিছনে পিছনে দৌড় দিত, এই মোড়ে এসে থেমে যেত, এই মোড় আর পার হতো না। তো আমার যে ড্রাইভার ছিল ও জিজ্ঞেস করতো হুজুর এই কুকুর আসতেছে পিছনে পিছনে দৌড়ায়া, তখন আমি বলতাম চিন্তা করিস না, ও যাবে ওই মোড় পর্যন্ত, কার ও ক্ষমতা ওই পর্যন্ত শেষ, ঠিক না? ওই ক্ষমতা ওই পর্যন্ত শেষ। ভুইয়া পড়ার মোড় থেকে কুকুর দৌড়াতে দৌড়াতে দোস্ত রিপনের বাসার কোণা পর্যন্ত এসে আবার ব্যাক করে চলে যেত, কারণ ওই পর্যন্ত ওর দৌড় শেষ, ওই ক্ষমতা ওই পর্যন্তই শেষ, এর বাইরে আর ক্ষমতা নাই। খেপা কুত্তা আপনার পিছনে দৌড়াচ্ছে, আপনি একবার যদি প্রতিবাদের নিয়ত করে তার দিকে তাকায়া হাত যদি উঁচু করেন, অন্তত পক্ষে একবার হলেও ব্রেক মারবে। কি কথা, ব্রেক মারবে না? ব্রেক মারবে।
সমাজের ভিতরে অন্যায় অপরাধ করে, নির্যাতন করে, জুলুম করে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, সরকারি দলে থাকার কারণে পাওয়ার খাটিয়ে যারা জনগণের সাথে বেয়াদবি করেছে, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে, আবার যদি করার দুঃসাহস দেখায়, তাওহীদি জনতা একবারের জন্য ঘুরে দাঁড়াবেন, পালাবার জন্য হাসিনার মতো রাস্তা খুঁজে পাবে না। প্রিয় ভাইরা, এটাই আল্লাহর পরিকল্পনা। যখন বাস্তবায়ন হবে তখন তোমার কলিজায় গাত্রদাহ ছাড়া, যন্ত্রণা কষ্ট ছাড়া তুমি এর মলম খুঁজে পাবে না। পরিকল্পনা কার? বাস্তবায়ন হবে কারটা? আল্লাহটা। আমার ভাইরা, সুতরাং দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। সুদ থেকে বাঁচতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই লাগবে, প্রতিষ্ঠা করাই লাগবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু জবান ছেড়ে বলেন লা ইলাহা লা ইলাহা। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। দোহাত তুলে সেই প্রভুর কাছে আমার জন্য দোয়া করো। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। লা ইলাহা, ভাই জবান ছেড়ে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জীবন চলার পথে তোমাদের সাথে সাথে চলেছি অনেকখানি পথ, হয়তো বা তোমাদের সাথে কভু আমার, হয়তো বা তোমাদের সাথে কভু আমার ভিন্ন কোনো মতামত। সব কিছু ঝেড়ে ফেলে, সব কিছু ভুলে গিয়ে, সব কিছু ঝেড়ে ফেলে, সব কিছু ভুলে গিয়ে আমাকে কাঁধে তুলে নিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা।
হাজারো লোকের ভিড়ে, সুখ ও দুঃখের নীড়ে আমাকে ভুলে যেও না। স্মৃতির মিনারে রেখো যতন করে, স্মৃতির মিনারে রেখো যতন করে, মন থেকে মুছে ফেলো না। সব কিছু ভুলে গিয়ে এসে মোর কবরে, সব কিছু ভুলে গিয়ে এসে মোর কবরে, দু চোখের পানি দিয়ে যেও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। ও এক মুঠো মাটি দিয়ে যেও। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চালু করা ছাড়া শান্তির দ্বিতীয় আর কোনো রাস্তা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিধান চালু করে দাও। চুরি করলে হাত কেটে দাও, বিধান কার? চুরি করলে হাত কেটে দাও। এই আইন যদি বাংলাদেশে চালু হয়, সালমান এফ রহমান দরবেশ বাবার হাত থাকবে কয়টা? কিরে দরবেশ বাবা রে ভাই, দাড়ি রাখছিল কত সুন্দর দেখা যাইতো। এক সেমিনারে বলছে বাংলাদেশের হাদিসের সমস্যা আছে, কোরআনেও সমস্যা আছে। জোরে বলে, যেই মুসলমান জীবনেও নামাজ পড়ে না সেই লোকটা কেউ যদি বলেন ভাই কোরআন সম্পর্কে আপনার ধারণা কি, ও বলবে আমি নামাজ না পড়তে পারি, কোরআন আল্লাহর বিধান, কোনো সন্দেহ? আরে দরবেশ বাবা বলল কোরআনুল কারিমেও কিছু সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কায়দা করে দিলেন, এমন লাঞ্ছিত করলেন, এমন বেইজ্জত করলেন, এমন সম্মানে আল্লাহ পাক আঘাত করে দিলেন। অবস্থাটা এমন হয়ে গেল বন্ধু, দাড়ি কেটে শেষ পর্যন্ত বেঈমানের পরিচয় দিয়ে গোটা জাতির সামনে সম্মানটাকে ধূলিসাৎ করে দিল সালমান এফ রহমান দরবেশ বাবা। এখানে যারা নামাজ পড়েন, যারা দাড়ি রেখেছেন, কত হাজার টাকা দিলে আপনি দাড়ি কাটবেন বলেন? হ্যাঁ আপনি বলেন ক হাজার টাকা দিলে দাড়ি কাটবে? ওরা যদিও বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আসলে ওরা জাতীয় ভিলেন। আর ভিলেনের মার হয় কখন? ভিলেনের মার কখন হয়? শেষে। আরে ভিলেনের লেডি মাদার ছিল স্বৈরাচার খুনি হাসিনা। এখনো যদি যাদের অন্তরে আঘাত লাগে, এত লাশ দেখার পরেও, এত টাকা পাচার করার পরেও, মানুষের মাথার উপরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার পরেও যদি তার জন্য মন কাঁদে, খারাপ লাগে, বিশ্বাস করেন এই লোকটার জন্ম যদি মুসা নবীর আমলে হতো, ওরা ফেরাউনের জন্য কাঁদতো, মুসার জন্য কাঁদতো না। এ মাল আছে না নাই? সুতরাং পরিবর্তন হওয়াই লাগবে। এজন্য আল্লাহ বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বয়স তো কম হলো না, 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, কতদিন আর মানুষের বানানো আইনের
আইনের সামনে মাথা নত করে চলবে। অন্তত একবারের জন্য জেগে ওঠো মুসলমান, একবারের জন্য জেগে ওঠো। বাংলাদেশে ৯৬% মুসলমানের দেশে আল্লাহর বিধান চলবে না, মদখোর জুয়াখোরেরা সংসদে বসে আইন বানাবে, ওইটা আমাদের মাথার উপরে চাপায়া দেবে। এই অবস্থা আর হতে দেওয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? জবাবটা ঠিকঠাক মতো দিবেন। যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য ডাক আসে, তাহলে অন্তত পক্ষে জীবনের তরে শেষ বিদায় নিয়ে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আবার শহীদ টিটুমিরের বাস হাতে করে রাজপথে যারা আবার নামতে রাজি আছেন, দুহাত উঁচু করে দেখান। আওয়াজ কম হলো না? এই তাকবীরের আওয়াজ আমার পছন্দ হলো না। এইটুকু আওয়াজ দিয়ে তসলিমা নাসরিনের হৃদয় কাঁপে উঠবে না। এমন আওয়াজ দিবেন যে আওয়াজ 16 বছরে দিতে পারেন নাই। ঠিক না? তাকবীরের জন্য রেডি হন। কি রেডি আছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনে পিছন থেকে তাকবীরের জন্য রেডি হন। যেই তাকবীরের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, যেই তাকবীরের আওয়াজ রাজা গৌর গোবিন্দ সহ্য করতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ ফেরাউন সহ্য করতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীরের আওয়াজ নমরুদ সহ্য করতে পারে নাই, আল্লাহর বান্দাদের তাকবীরের আওয়াজ ব্রিটিশরা সহ্য করতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ তসলিমা নাসরিন সহ্য করতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ শাহরিয়ার কবির সহ্য করতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজ হাসানুল হকিনও সহ্য করতে পারে নাই, ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর যারা আল্লাহর তাকবীরের আওয়াজ উঁচু আওয়াজে দিতে চায় না, তাদের শরীরের ভিতরে মুসলমান শহীদের রক্ত আছে বলে আমার বিশ্বাস হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তাকবীর। মনের মধ্যে যাদের সমস্যা আছে, একটু জ্বলা পোড়া শুরু হওয়া দরকার, তাহলে ভেজাল তাড়াতাড়ি ধরা পড়বে। ঠিক কিনা? ভেজাল ধরার একটাই উপায়, সেটা হলো জোরে বলো লিল্লাহে। এইটা সহ্য করতে পারে না ভেজাল যাদের এখনো আছে, তারা এখন বলবে কি জানেন, মসজিদের মধ্যে এত জোরে উঁচু আওয়াজ দেওয়ার দরকার কি? এটা ভদ্র শয়তান। এই মসজিদের মধ্যে আল্লাহর আওয়াজ দেব নাকি হরে রাম হরে কৃষ্ণ বলবো? এটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘরে আওয়াজ হবে কারটা? এবং পৃথিবীর বুকে যত আওয়াজ আছে সমস্ত আওয়াজের উপরে হবে কার আওয়াজ? জোরে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনাদের অসুবিধা হচ্ছে? কিছু মানুষ যুক্তি তর্ক খাড়া করবে, বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে, তাদের তো অসুবিধা হয়। ওই পণ্ডিত মহাশয়ের বাড়ির সামনে দিয়ে যখন বিশাল আওয়াজে গান বাজে, তখন লেজ গুটাইয়া ঘরের মধ্যে থাকে, একটাও কথা বলে না। এরা বদমাইশ ছাড়া কিচ্ছু নয়। সমস্যা হয় কান আওয়াজ, আল্লাহর আওয়াজে। সমস্যা হয় কোথায়? আল্লাহর আওয়াজে। এলা ভারতের নুপুর শর্মার উত্তরসূরি, রক্তের ভিতরে এখনো স্বৈরাচারের রক্ত লেগে আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার রক্ত লেগে আছে। সব সহ্য করতে পারলেও কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। এজন্য ভেজাল ধরার
সবচাইতে বড় থার্মোমিটার। তাকবীর যত জোরে দেবেন শয়তানের কলিজা তত জোরে কেঁপে উঠবে, সহ্য করতে না পেরে বলবে এত দরকার কি, এত দরকার কি। আওয়াজের সমস্যা হয়। আবার কয় আল্লাহ আমারে বড় জান্নাত দাও। আমার স্যার মৌলানা জুলফিকার আলী বলতেন, ওরে আমার হাবা যাবা ওই মুখে কি বাতাসা খাবা। প্রিয় বন্ধুগণ, আইন চলবে কারটা? আল্লাহটা। মানুষের আইন দিয়ে শান্তি আসবে? এসেছে, আসবে, ভবিষ্যতে আসবে না, অসম্ভব। আমরা আইন চাই আল্লাহর। আল্লাহর আইন যখন চালু হবে তখন মানুষের সবচাইতে বেশি স্বাধীনতা আসবে। সুবহানাল্লাহ বলেন। কার আইনে স্বাধীনতা বেশি, নাকি সরকারের আইনে? একটা দৃষ্টান্ত লক্ষ্য করে, আমাদেরকে বানিয়েছেন কে? সৃষ্টি কে করেছেন? রূহ কে দিয়েছেন? পৃথিবীর সমস্ত সরকার মিলে একজন মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। কবে, কখন, কোন সময়, কোন জায়গায় যেন ডাক দিয়ে দেয়। আল্লাহ যখন ডাক দেবেন পৃথিবীর কোন শক্তি দিয়ে তুমি নিজেকে আর ধরে রাখতে পারবা না, কারণ রুহটা কথা শোনে কার? আল্লাহর। হাত পা গুলো তখন কথা শুনবে কার? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পা গুলো কথা শোনে কার? আমি তোমার জীবন্ত দৃষ্টান্ত তুলে দিলাম চোখের সামনে। ওই লোকেরা ভালো করে কান লাগাও। তুমি যদি এখন তোমার চোখের পাপড়ি, তোমার চোখের পলক যেটা পড়ে, এটা কার হুকুমে পড়ে? এটা যে আল্লাহর হুকুমে পড়ে, এটা যদি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে আমি বুদ্ধি শিখাই। এখন বলো, তুমি নিজে থেকে যদি চোখের পলক ফেলাও তাহলে মামলা জীবনে কয়টা খাবা তার ঠিক নাই, ঠিক না? একা একা যদি চোখের পলক ফেলেন আর তা যদি কোনো মেয়ের সামনে পড়ে, বিপদ আছে না নাই? এই চোখের পলক ফেলান কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন একদিকে তাকায় বাতাসের সাথে ভেসে আসা হাজার রকমের রোগের জার্মগুলো চোখের ভিতরে পড়তে থাকে। আমার বান্দা যখন মনের ভিতরে ইচ্ছা পোষণ করে আমি অন্যদিকে তাকাবো, চোখের পলক ফালানোর চোখ আমি অন্যদিকে তাকাবো, এই চিন্তা যখন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখের পাতাকে এক করে দেন। কান্নাকাটি করলে যে পানি আসে, ওই পানি ছাড়া চোখের ভিতরে আর এক ধরনের লিকুইড আল্লাহ পাক রেখেছেন। চোখের পলক ফেলানো আর লিকুইড, এই সবগুলো দিয়ে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে চোখটাকে ক্লিন করে অন্যদিকে তাকানোর সুব্যবস্থা করে দেন। এটা কে করেন? বলেন, কে করেন? কে করেন? এখনো কি টের পাও না? চোখে অসুখ হলে চোখটা পরিষ্কার করার জন্য ড্রপ লাগে। কি লাগে? আর আল্লাহ পাক স্থায়ী ড্রপ দিয়ে দিয়েছেন তোমার চোখের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু দেওয়ার পরে আল্লাহ পাক মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন কিভাবে? এত কিছু যে রব দিলেন, সে রব বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বান্দা, রিজিক দিলাম আমি, সৃষ্টি করলাম আমি, হায়াত দিলাম আমি, জমিন বানালাম আমি, আসমান বানালাম আমি, সন্তান দিলাম আমি, তোমাকে বাঁচিয়ে রাখলাম আমি। এখন তোমার উপরে আমার ধর্ম চাপায়া দেব না, জোর করে বলবো না, আমাকে মেনে নিতেই হবে। আমি আল্লাহ পাক তোমাকে সত্য আর মিথ্যা বোঝার পার্থক্য করার মতো জ্ঞান দান করলাম। এবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। ইচ্ছে হয় তুমি আমার উপরে ঈমান আনতে পারো, ইচ্ছে হয় তুমি আমার সাথে বেয়াদবি আর কুফরি করতে পারো। মত প্রকাশের সবচাইতে 100% স্বাধীনতা দিলেন কে? আল্লাহ।
আল্লাহ, এখন যদি বাংলাদেশের মানুষ নিজের মত প্রকাশের 100% স্বাধীনতা চায়, তাহলে মানুষের বানানো আইন দিয়ে হবে না। 100% স্বাধীনতা যদি কায়েম করতে চান, তাহলে পরে সংবিধানে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন।